নমস্কার, বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আমি তমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি রচনা করব বনজ সম্পদ। যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। টপিকে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন। এবার আমরা মূল রচনাতে চলে আসব। আমি একটি শিরোনাম দিয়েছি, তোমরা এটি কালো কালিতে দেবে। বন একটি সম্পদ। এবার কবিতার 4টে লাইন দিয়েছি, এটিও কালো কালিতে লিখতে হবে। দাও ফিরে সে অরণ্য, লওয়ে নগর, লহ তব লোহ লোস্ট্র, কাষ্ঠ প্রস্তর, হে নব সভ্যতা। সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা, পয়েন্টগুলো কালো কালিতে লিখতে হবে, আর মূল রচনাটি আর যেসব কোটেশন দিয়েছি সেগুলো কালো কালিতে। মানুষের আবির্ভাবের সাথে সাথে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মানব সভ্যতার বেঁচে থাকার রসদ জুগিয়েছে অরণ্য। প্রাচীন মানব বনে জঙ্গলে থাকত। ধীরে ধীরে সভ্যতার উন্নয়নে প্রযুক্তির সহায়তায় বিশ্বাসঘাতক মানুষ সেই বন ধ্বংস করে। অথচ এই অরণ্য পৃথিবীর আবহাওয়া থেকে শুরু করে পরিবেশের প্রায় সব উপাদানের নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরের পয়েন্ট, বন আমাদের বন্ধু। বন থেকে আমরা যা পাই সেগুলোই আমাদের বনজ সম্পদ। ফল, ফুল, কাঠ, মধু, মোম ইত্যাদি তো আমরা বন থেকে পাই। এছাড়াও বন আমাদের অক্সিজেন দেয়, খাদ্য সংকট দূর করে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বনজ সম্পদ থেকে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। বহু মূল্যবান কাঠ, শাল, সেগুন, চন্দন বন থেকে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, বন উজাড়। আমাদের দেশে বনভূমির পরিমাণ 17%। তারপরও আমরা কোনো রকম কার্পণ্য না করে নির্বিচারে বন কেটে চলেছি। চোরাচালানকারীরা চুপিসারে রাতারাতি গাছ কেটে নেয়। অনেক গাছই আজ বিলুপ্তির পথে। অনেক ভেষজ গাছ, যেগুলো থেকে মারণ রোগের ওষুধ হতো, অসাধু ব্যবসায়ীদের জন্য সেসব গাছও বিলুপ্ত। বন জঙ্গল কমে যাওয়াতে বন্য প্রাণীদের অস্তিত্ব বিপন্ন। বনজ সম্পদ রক্ষা। বর্তমানে আইন প্রণয়ন করে বনভূমিগুলিকে সংরক্ষণ করা হচ্ছে। অবাধে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। অনেক গাছ কাটা নিষিদ্ধ হয়েছে। পতিত ও প্রান্তিক জমিগুলিতে বনায়নের চেষ্টা করা হচ্ছে। পরের পয়েন্ট, বন বাঁচাও আন্দোলন। বনজ সম্পদ বিশেষ করে গাছকে বাঁচানোর জন্য উত্তরাখণ্ডের চিপকো আন্দোলন, ঝাড়খণ্ডের জঙ্গল বাঁচাও আন্দোলন, কর্ণাটকের অ্যাপিকো আন্দোলন উল্লেখযোগ্য। নেক্সট পয়েন্ট, সাহিত্যের পাতায় বনজ সম্পদ আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ। আর তাই তো আমাদের কবি সাহিত্যিকদের লেখনীতে বারবার বনের কথা উঠে এসেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, হে অরণ্য কথা কও, মনোজ বসুর বন কেটে বসত, মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার উল্লেখযোগ্য। বন আমাদের মধ্যে সামাজিক মূল্যবোধের উদ্রেক করে। শীতের পরে গ্রীষ্মের শুষ্কতায় পর্ণমোচী অরণ্যের সবুজিমা যখন রূপান্তরিত হয় ধূসর রুক্ষতায়, তখন পলাশের লাল ফুল অরণ্যের মুখে হাসি ফোটায়। প্রকৃতির শত যন্ত্রণায় পলাশের এই হাসি আমাদের প্রেরণা দেয় নৈরাশ্যের মধ্যে আসার উৎস সন্ধানে।
অরণ্যের অর্থ কেবল বৃক্ষের সমারোহ নয়, বৃক্ষ বিরুদ্ধ গুল্ম নেই অরণ্য। এই সমারোহের ঘাটতি ঘটলে অরণ্য তার প্রাচুর্য হারায়। তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখনীতে আমাদেরও দাবি হোক, জঙ্গল ক্রমশ কমে আসছে ঠিকই, তবু একটা গভীর অরণ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।